ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুলাই 2026 এবং বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 40 মিনিট ও 24 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 14 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 30 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করেন কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান এবং নতুন সম্ভাবনার দিন হতে পারে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, যা শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্ব, খ্যাতি বা আত্মমর্যাদার প্রতীক। আজ সূর্যের শুভ প্রভাব আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলবে। চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে কিছুটা আবেগের সঞ্চার করলেও বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মক্ষেত্র, অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে শনির ধীর প্রভাব মনে করিয়ে দিচ্ছে শুধু আত্মবিশ্বাস নয়, ধৈর্য এবং সংযমও সাফল্যের অন্যতম চাবিকাঠি। রাহু এবং কেতুর অবস্থান আজ নতুন সুযোগ এনে দিলেও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে, তাই প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া অত্যন্ত জরুরি। দিনের শুরুটা ইতিবাচক শক্তি দিয়ে হবে। সকালে কোনো শুভ সংবাদ, গুরুত্বপূর্ণ ফোন কল বা বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে। আজ আপনি অনুভব করবেন যে আপনার পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে। তবে কোনো কাজ অসম্পূর্ণ রেখে অন্য কাজে ঝাঁপিয়ে পড়বেন না। একাগ্রতা বজায় রাখলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। আপনার স্বভাবগত নেতৃত্বের গুণ আজ আরও বেশি প্রকাশ পাবে। পরিবার, কর্মক্ষেত্র কিংবা সমাজ, এমন সব জায়গার মানুষ আপনার মতামতকে গুরুত্ব দিতে পারে। তবে নিজের সাফল্য নিয়ে অহংকার না করে বিনয় বজায় রাখলে আরও বেশি সম্মান অর্জন করবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দায়িত্বশীলতা এবং কর্মদক্ষতার সন্তুষ্ট হতে পারেন। পদোন্নতি, নতুন প্রকল্প বা অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি, ব্যাংকিং, প্রশাসনিক কাজ, শিক্ষকতা বা নেতৃত্বমূলক পেশায় রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা নতুন বাজারে
প্রবেশের সুযোগ আসতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সব আইনি এবং আর্থিক বিষয় ভালোভাবে যাচাই করবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারা আজ পরিকল্পনা তৈরি করতে পারেন, তবে বাস্তবায়নের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর শুভ। পূর্বে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলতে পারে অথবা অতিরিক্ত উপার্জনের সুযোগ আসতে পারে। তবে আয় বাড়লেও খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবারের জন্য বা বিলাসবহুল জিনিস কেনার ক্ষেত্রে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন ছাড়া বড় কেনাকাটা না করাই ভালো। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য আজ পরিকল্পনা করার দিন। জমি, বাড়ি বা মূল্যবান সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি উষ্ণতা এবং আন্তরিকতায় ভরপুর। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে দূর হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠান, কর্মক্ষেত্র বা বন্ধুদের মাধ্যমে বিশেষ কারো সঙ্গে পরিচয় হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক সম্মান, বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে। তবে অহংকার বা একগুঁয়েমি থেকে দূরে থাকবেন। সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি নম্রতাও জরুরি। পরিবারে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যে আনন্দের খবর আসতে পারে। সন্তানদের পড়াশোনা, চাকরি বা অন্য কোনো বিষয়ে ইতিবাচক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। আজ পরিবারের সবাই মিলে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। দীর্ঘদিনের কোনো পারিবারিক সমস্যা সমাধানের দিকে অগ্রগতি হতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ মনোযোগ ধরে রাখতে পারবেন। এবং বন্ধুগণ, যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা ইতিবাচক সংবাদ পেতে পারেন। শিক্ষকদের পরামর্শ এবং নিয়মিত অনুশীলন ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করবেন। যাদের হৃদযন্ত্র, রক্তচাপ বা চোখের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে মাঝে মধ্যে বিশ্রাম নিন। সকালে সূর্য নমস্কার, প্রাণায়াম বা হালকা ব্যায়াম করলে সারাদিন শরীর মন ভালো থাকবে। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন অথবা সামাজিক দায়িত্ব পালনের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে অযথা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আপনার নেতৃত্ব এবং ইতিবাচক মনোভাব অনেককে অনুপ্রাণিত করবে। আজ ছোট দূরত্বের ভ্রমণ শুভ হতে পারে। কর্মসূত্রে বা ব্যবসার কাজে যাত্রা সফল হবে। দূরপাল্লার ভ্রমণের আগে প্রয়োজনীয় নথিপত্র বা সময়সূচি ভালোভাবে যাচাই করবেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য দিনটি ভালো। গ্রাহকদের আস্থা অর্জনের সুযোগ পাবেন। বিপণন বা প্রচারের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটতে পারে, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারী বা সাক্ষাৎকার প্রার্থীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। বহুদিনের অপেক্ষার পর সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দক্ষতা আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করবেন। আজ আত্মবিশ্বাস থাকবে, তবে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারো সমালোচনায় বিচলিত না হয়ে নিজের লক্ষ্যে স্থির থাকবেন। আধ্যাত্মিক চর্চা, ধ্যান বা প্রার্থনা মানসিক শান্তি এনে দেবে। নিজের ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখবেন। আজ সূর্যের শক্তিশালী প্রভাব আপনাকে আত্মবিশ্বাস এবং কর্মঠ করে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টি জ্ঞান, অর্থ বা সম্মান বৃদ্ধিতে সহায়তা করবে। শুক্রের প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে। চন্দ্রের অবস্থান আপনাকে আবেগপ্রবণ করলেও শনির শিক্ষা হচ্ছে ধৈর্য এবং নিয়ম মেনে চললেই দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হবে। রাহুর প্রভাবে কিছু আকস্মিক সুযোগ আসতে পারে, কিন্তু সব সুযোগ গ্রহণ করার আগে বাস্তবতা যাচাই করবেন। কেতুর প্রভাবে আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে। নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা করলে সঠিক পথ খুঁজে পাবেন। তো বন্ধুগণ, আজ অহংকার, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত, অকারণ বিতর্ক, অতিরিক্ত খরচ এবং অন্যের কাজে
অযথা হস্তক্ষেপ এড়িয়ে চলবেন, কাউকে অপমানজনক ভাষায় কিছু বলবেন না এবং সকালে সূর্যদেবকে জল অর্পণ করে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র 51 বার কিংবা 108 বার জপ করবেন। এতে সাফল্য আসবে জীবনে এবং এক আত্মবিশ্বাস ও মানসিক শক্তি আপনার মধ্যে জেগে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা, লাল, শুভ সংখ্যা 159, শুভ দিক পূর্ব, শুভ রত্ন মানিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।